বেটাইন তোরে কই বেউস হইয়া না দাড়ি রাখতায় বয়স আবার 30 হইছে না কি কে কইছে দাড়ি রাখতায় কত বেটাই ইলা আল্লাহ আল্লাহ আসো আমারে একদিন একজনে কইলা হুজুর আপনি মাইকো হইবা না কিন্তু আমি জ্বালায় জ্বলিয়া হইয়া আমি দাড়ি রাখতাম গরের এই মানুষ না যাইতা ও মা বুইন হল হাই ওয়াজ হইব ঠিক আছে না ইলা আসিও না মাঝে কইবা মোল্লা খালি আশায় ও বেটা কোরআন শরীফ চা আনি আছে তো আছে না ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা আল্লাহ কইতরা বন্দারে তুমি জমিনও কম করি হাসো আর বেশ করে খান্দো আসিতায় গুয়ামুরি আনি দিতায় জেলা হইলা দিন দাম দে হইনা করো দেওয়ার বাদে সুভাত বইয়া খিলা চাই দেখ বলা এখন কিতা হইয়া ডাক দিতে এটা যায় এতনে বড় মুসিবত আর আছে এর বাদে নয়া মহাত্মা গান্ধী ভাস্করে গেলিয়া বইছে কতল বাদে কড়কড় করে অগুদি মোরর দাবি ছুটাইত মোরর দাবি ভাই 2 লাখ কইয়া বিয়া করছে আর রাইট 12:30 এখন ও তোমার মোর এখন তারিনী বুড়োর বেঠা আর যাত্রা বুড়োর বেঠি রায় 12:30 হইতো নি আমি মানি আন না এখন বারইয়া যাইতে কম ভাই বেটি খান্দনও আসলি আর ঠিক আছে এই ভাই ঘুরাইয়া বমি সমি করাইয়া বাড়ি টানি টানা করি থইছে নানি খসায় ও কইতে হয় দাবি ছাড়ি দি বাকি কিন্তু রাবো আছে হে মনে করে তো কাম শেষ হয়ে গেছে চাচা হুশ দিও বেটিন তোর মোর আপনি জমিনও সমান জায়গা দিবা ঠিক আছে না দেওয়া লাগবে এর জন্য আমার বুজুর্গ এই জমিনও আমরা স্থায়ী নাই একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিমু অন্ধকার কবর যাইমু আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের 2টা জিনিস বানাইলা একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত কয়টা একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র মনে রব্বুল আলামিন এই জমিন আমরা রে পরীক্ষা করার জন্য বানাইছেন বাইরে আমরা আজকে ওয়াজ হইলাম মরণ ডরাইয়ালানি মওত না হইলে না বান্দিয়া না গেল নে এখন তো এমনি আর আয়া না খাইয়া বহুতে খাবার বইসলাই উঠি আইছে খরাই আইয়া খাই মাই যে সামনে নামাজ হইছে না এটা 11:30টার ভিতরে ওয়াজ শেষ হয়ে যাবে হ্যাঁ গরর এই দোয়া করতে আল্লাহ ও আজর উসিলা তোমার বলা ঠান্ডা করতে কারণ ভাই আমরার খাসলত তো তোমার তুমি বাজার তো আইছো গরর দরজা খুলিছো আমাইও হো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা গুয়ামুরি আনি দাও খরচর ব্যাগ না থাকলে কইবা আনি খাইতাই ও তো মায়া ভাই ও তো মায়া এটার নাম ভালোবাসা মাথো না এটার নাম প্রেম মায়া মোহব্বত এক বেটায় এক বেটির মুখে দি চাইয়া যত সময় চাইব অত সময় নফল ইবাদত করে যা সব পাইতো অতক্ষণ সব আল্লাহ দান করবা হো না সুবহানাল্লাহ মাত বুঝা গেছে খালি তারিনি পরিণতি মুখা দুবাইয়া বেঠিন তোর মুখে দি চাইও আর না একটাও মাটি ধরতো নাই আপনি যদি বিবাহ করিলাই আপনার গরো যাই না শুন চাই বানি ধান মুখে দি চাইতায় খাবাত বইয়া কইতায় আজ সদু খেয়ে রাম দিছে আচ্ছা এইবারই আরো খেয়ে আসেন মানছো না কিতা লাগি বলে অত মজা লাগছে আমার জীবনে ইলা মজা পাইছি না বলে হয় তোরা দুলার ভাতা দিলে খাবার ভাতে কইতায় বলে তারিনি উপরে এলাকাত লবণ ছাড়ি গেছে ও চাইন বুধ ভাইবা বলে আইস তো লবণ দিছি না বুঝছেন এর কারণে ভাই উঠতে করিয়া একদিন আমরা এই দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো মরা লাগবো না নি মরা লাগবো এই ওয়াজিকা নিবারণ একবারে শেষ হইতো না কিয়ামত পর্যন্ত রইতো কিয়ামত পর্যন্ত থাকতো হোক আল্লাহুম্মা আমিন এই জমিনও মৌতনে কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব নয় আমার বুজুর্গ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন আল মাউতু লাইসা মিনহুল ফাউত বান্দা মরণ তনে কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব নয়
যখন তোমার জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইব। আমার বুজুর্গণ মানুষ জমিনও আওয়ার সিরিয়াল আছে রে, কিন্তু জমিন তনে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই। সেই জিনিসের নাম হইল মওত। মানুষ জায়গা হইতা না, আর থোড়া থোড়া আপনারা দুরূদ শরীফ পড়ো, আর আগে দিয়া গল্প আল্লাহুম্মা সাল্লি আলা উবাই যাই স্যার না উবাই যাই কামাইতো ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বলো লাউতে আমি দরি আমার মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গণ, যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দে জমিনে কোনো সময় নমাজরে ভঙ্গ করে না। বাইরে জমিনে নমাজ পড়িও, এই নমাজ পড়ার কারণে আল্লাহ জমিনও তোমার অভাবন টন্ডে আল্লাহ সরাই দিবা। এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতের মধ্যে ওলা একটা সময় আইব, যে সময় তারা জমিনও পাঁচটা জিনিস ভালো পাইবা এবং পাঁচটা জিনিস জমিনও তারা ভুলে যাইবা। কয়টা ভালো পাইবা? পাঁচটা। আর পাঁচটারে ভুলে যাইবা। রাসূলুল্লাহ ফরমায়, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতের মাঝে ওলা এক সময় আইব রে, তারা পাঁচটা জিনিস জমিনও ভালো পাইবা। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। এরা দুনিয়ারে ভালোবাসবো, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রেমের মধ্যে পড়ে যাইব, কিন্তু বন্দায় আখিরাতের কথাটা ভুলে যাইব। এখন ওলা চলেন না নি কঞ্চায় জি দুনিয়া দুনিয়া কিতা মানিক ভাই ওলা না খালি দুনিয়া। এর কারণে আমার বুজুর্গণ দুনিয়ার মায়া, রাসূলুল্লাহ ফরমাইন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, এই জমিনের মধ্যে হইল যত বুড়াই আছে, সারা বুড়াইর জড় হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন। সারা দুনিয়া বুড়াইর জড় হইল দুনিয়ার মায়া। এর কারণে দুনিয়ার মায়া আমরা ছাড়া লাগবো না নি আমার বুজুর্গণ। দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা যদি বন্দায় জমিন ত্যাগ করিলাও, বন্দার জীবন ভালো হইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমারে ভয় করো, আমারে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা, ভালো মানুষ যারা হইবা, তাদের সঙ্গে জমিনও তুমি কি করো? তাদের সম্পর্ক রাখো, তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী কারা? বলে আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওলি আল্লাহ হল, ইমানদার মুমিন মুসলমান যারা আছে, তাদের সঙ্গে যদি জমিন সম্পর্ক লাগাইলাও, তাদের অনুকরণ করিয়া যদি যাও, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার মায়া করে লাইবা।
सोहबते साले तेरा साले कुनर सोहबते ताले तेरा ताले कुनर এই জমিনও যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করিলাই বন্দা যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে আসর করিলাইবা সোহবতে তালে তেরা তালে কুনর আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ খারাপ মানুষের লগে তোমার হাসর করিলাইবা এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ারে আমরা ত্যাগ করতাম আর দুনিয়া মাজরাতুল আখিরাহ এই দুনিয়া হইলো আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা হল সুবহানাল্লাহ এই দুনিয়া আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা ও জমিনও আইজ আমরা আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ আমরা রে বালা কর বানানে জি আমার বুজুর্গগণ হয়তো কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বলে যাইতে পারে কোন আল্লাহুম্মা আমিন আল্লাহ কিয়ামতের ময়দানে অত লগা লগ উম্মত মুহাম্মদের আল্লাহ দুজখ দিতা নাই শেষ সময় জানাইবা ও ফেরেশতা দেখো সাইরে আমার বান্দায় জমিন কোন আলিমর লগে সম্পর্ক আসলো নি যদি সম্পর্ক থাকে এই আলিমর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে মায়া করে লাইবা জোরে কও না সুবহানাল্লাহ এর কারণে আলিমখলর লগে সম্পর্ক রাখিও মায়া রাখিও লাভ হইব আমার লাগান বেগর আলিমর লগ ধরেছে ধর বিরাট পড়ব বুঝতে বালা হকানি আলিম যারা এরার দ্বারস্থ হইও এরার উত্তরসূরি অনুসরণ অনুকরণ করিয়া চলিও আল্লাহ তোমার দুনিয়ার জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ এই জমিন আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করিলায় কোন মানুষের আল্লাহ দন দিয়া পরীক্ষা করে আর কোন মানুষ আছে আল্লাহ জমিন গরিব বানাইয়া পরীক্ষা করিলায় কোন মানুষের আল্লাহ বেমার দিয়া পরীক্ষা করে আর কোন মানুষ আছে আল্লাহ আনা বেমার দিত নাই আল্লাহ সমস্যাত ফেলাইয়া পরীক্ষা করিলায় বন্দা যখন জমিন বেমার পড়বাই মুসিবত পড়বাই যখন জমিন সমস্যার মধ্যে পড়বাই তখন তুমি জমিন সবর করিও ধৈর্য ধারণ করিও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল যখন আমার দরবারে সাহায্য চাইবাই তখন সবর এবং নামাজের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইলাও আমি মনে রব্বুল আলামিনের সাহায্য করব সুবহানাল্লাহ আরে যে মানুষ বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া সবর করবাই ধৈর্য ধারণ করবাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা বেমার পড়িয়া সর্বাবস্থায় জমিন সবর করবাই ধৈর্য ধারণ করবাই এই সবর করলে বলার লগে আমি আল্লাহ আছি সুবহানাল্লাহ একজন নবী যে নবীর নাম হইল হযরতে দাউদ আলাইহিস সালাম হযরতে দাউদ আলাইহিস সালাম ওর একজন ছেলে দুনিয়াতে বিদায় নিছেন মারা যাওয়ার পরে মনটা দুর্বল হার নবী দাউদ আলাইহিস সালামের ছেলে মারা যাওয়ার পরে মনটা দুর্বল আল্লাহ ওহীর মাধ্যমে জানাইলো দাউদ এই জমিনের মধ্যে তোমার জাদুর লগে তোমারে তো মায়ানি বুঝিলাইছে হযরতে দাউদ আলাইহিস সালাম এই জমিন সবর করে লাইছে আল্লাহর কাছে নিবেদন করেন যে আয় আল্লাহ যদি বান্দায় জমিন সবর করে ধৈর্য ধারণ করে এই সবরের ফল কি হইলাও আল্লাহ ফরমাইল আমার বান্দারে আমি আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করিয়া থাকি এই সময় বান্দায় যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহর দরবারে যদি সবর করিলাই এই সবর দ্বার যখন কিয়ামতের ময়দানে বাইর হইবা আমি মনে রব্বুল আলামিনে আমি আল্লাহর জান্নাতে কাফল করে দান করাইম কওনা সুবহানাল্লাহ আর জোরে হও সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার দ্বীন ইসলাম জিন্দাবাদ হযরত মাওলানা নজরুল
এর জন্য আমার বুজুর্গ সবর করিও, মা বাবার খেদমত করিও, জমিনের মধ্যে নামাজ পড়িও। খোয়ার গুরুত্ব হইল বাইরে। কোন সময় মা বাবা জমিন তুলে মারা যায়, সন্তানে জমিনও খান্দে খান্দে নানি। মা বাবা যখন জমিন তুলে মারা যায়, মারা যাবার পরে জমিনও কোনো সময় খান্দিও না। কোন কারণে? তোমার দায়িত্ব হইল, উচিত হইল তুমি লগে লগে জমিনও গোসল করিলাও, তোমার শরীর তুমি পবিত্র বানাও। তোমার মা বাবার মাথার দ্বার হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি তিলাওয়াত করো, খতমে আম্বিয়া জমিনের মধ্যে তিলাওয়াত করো। তোমার মা বাবার ফায়দা হইব, লাভ হইব। আর যদি বন্দা জমিন খান্দিলাও, তাহলে তোমার জীবন বরবাদ হইব। তোমার মা বাবার অনেক ধরনের অসুবিধা হইতে পারে। কোন সময় দেখা যায় সন্তানাদি মারা যায়, মা বাবাই খান্তন লাগে। বাইরে যদি সন্তান মারা যায়, তাহলে মা বাবাই জমিনও কোনো সময় খান্দিও না, সবর করিও। ইটা খোয়া যায় কিন্তু খান্দন বন্ধ হয় না। সন্তান ছোটবেলা যখন মারা যায়, বাবা জমিনও বেউস হয়ে যায়, মা জমিনও বেউস হয়ে যায়। কোন সময় দেখা যায় সন্তান জমিনও জন্মগ্রহণ করে, জন্ম নেওয়ার পরে জাদু মারা যায়। বাবাই সর্বপ্রথম একবার জাদুরে দেখো। এই জাদু যদি জমিন তলে মারা যায়, বাবার টলটলাইয়া জমিন চকুর জল বাইর হয়ে যায়, বারোই নানি। কিন্তু মার বেশি জাদু ধরে আল্লাহর কাছে দোয়া করেন, দেবা মৌলা আমি মায় আমার জাদুরে 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম। আল্লাহ আমার জাদুরে না নিয়া যদি আমি মার নিতাই, তাহলে আমার জীবন সার্থক হইল। মার তো মায়া কোন কারণে সন্তানের জন্য মায় জমিন বড় কষ্ট করেন। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি খার খেদমত করতাম। রাসূলুল্লাহ ফরমান তোমার মার, আবার ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম। নবীজি ফরমান তোমার মার, আবার ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম। নবীজি ফরমান তোমার মার। 4 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম। আমার নবী ফরমান হে যুবক এই জমিনে তুমি তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। বাবার কথা একবার, মার কথা 3 বার। কি কারণ? আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করেন, বাবায় জমিনের মধ্যে কাজ কর্ম করেন। বাবায় সন্তান খাওয়াইবার জন্য মেঘালয়ের জমিনও যায়, বাবা বেঙ্গালুরুর জমিনও যায়, বোম্বাইয়ের জমিনও যায়, বাবা মিজোরামের জমিনও যায়। কোন কারণে? নিজের সন্তানাদির জমিন আমি আরাম দেওয়ার জন্য। বাবার সন্তানের লগেই পরিমাণ মায়া। বাবা যখন বন্ধ মাটি খামো যায়, সন্তানে যখন কুদাল লয় বাবার সঙ্গে সাথ দিত। বাবায় জাদুরে ফরমাইল, জাদুমণি আমি বাবায় জমিনও খাম করবো, কিন্তু জমিনও তুমি কোনো সময় কষ্ট করিও না। কোন কারণে? বাবার জানো ধরিলা আমার জাদু জমিনও খাম করবো, আমার জাদু হেরান হয়ে যাইব। মায়ে জমিনও জাদুর জন্য কষ্ট করবেন। আল্লাহ ফরমায় হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মায়ে সর্বপ্রথম সন্তানের জন্য কষ্ট করেন। মায়ে 10 মাস 10 দিন এই জাদুরে জমিনের মধ্যে মায়ে গর্ভধারণ করিলাম। 2 নম্বরে মায়ে কষ্ট করেন সন্তান যখন জমিনের মধ্যে প্রসব করেন। এই সময় মার যে পরীক্ষা হয়ে যায়, এলা পরীক্ষা জমিন কোনো মানুষের আর হয় না, হয়নি। অনেক সময় সন্তানের জন্ম দেওয়ার সময় মহিলা মারা যায়। আমার নবী ফরমায় সন্তান জন্ম দেওয়ার সময় যদি কোনো মহিলা মারা যায়, আমার নবী ফরমায় আল্লাহ লগে লগে শাহাদতে মর্যাদা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ও বাইরে জওয়ান, এই জমিনের মধ্যে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। বন্দা নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই।
রোজা ধরিয়ার জন্য তো দেওয়া সম্ভব হইতো নাই, হজ করিয়ার জন্য তো দেওয়া সম্ভব হইতো নাই। যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফাআলা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার উপর নারাজ হয়ে যায়। ও যত মানুষ আছি সারার মা বাবা আছেন নিসাব হল জি, অনেক ওর মা আছেন, অনেক ওর মা নাই, অনেক ওর বাবা আছেন, অনেক ওর বাবা নাই। আফসোস লাগে, দুঃখ লাগে। মা বাবা মারা যাওয়ার পরে দোয়া করতাম, জিয়ারত করতাম, ইসালে সমবে। সন্তান মারা যাওয়ার পরে খান্দিতে অত্যন্ত দুঃখ লাগে। কোনো সময় কোনো সন্তান বড় ইয়া মারা গেলে এমন দুঃখ লাগে না, লাগেনি না? কিন্তু ছোটবেলা সন্তান মারা গেলে মায়ে খান্দইন, বাবায় খান্দইন, খান্দইন না খান্দইন। আমার বুজুর্গ নবীজি ফরমায়, যদি কোনো মানুষের নাবালিগ বাচ্চা জমিন তলে মারা যায়, আর যদি মা বাবায় জমিন সবর করিলেন, এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে মা বাবার জন্য তো জায়গা দিলাইবা। কোন সুবহানাল্লাহ। বহুতে মনে মনে করায় আল্লাহ বাঁচাইছে রে, একটা জান্নাতের আশা করা যায়। বহু মহিলা হল আছে না, সন্তান মারা গেছে, খান্দয়, মা বইল হল খান্দিও না, তুমি দোয়া করিও। আমার বুজুর্গণ, মায়ে খান্দুরি জানুরে বুঝাইল যায় না যে জাদুমণি মার কুলো থাকতো, মার বুকু থামাইয়া রাত্রে ঘুমাইতো। সন্তান যখন মারা যায় দীর্ঘদিন পর্যন্ত মার চোখের জল বন্ধ হয় না। সাধারণভাবে কোন সন্তান যদি বোর্ডিং দিলায় দেখবা মাস দেড় মাস পর্যন্ত মায়ের শান্তি হয় না, পাইনি রাত হইবারে আমার কয়টা খিলা ঘুমার মনে কমল উপরে তনে হরি গেছে, এগু বালিশ তনে ভরি যায়, মাথা তনে বালিশ হরি যায়, কষ্ট করবো। মার যান জি, মার যান। সন্তান মারা যাওয়ার পরে মায়ে খান্দয়। কোন সময় বেশি খান্দয়? মা যখন বিছনাত যায়নি জমিন ঘুমাইতা। সন্তান মারা যাওয়ার পরে মায়ে বিছনাত যাওয়ার পরে জাদুমণির বালিশ মায়ে দেখয় জমিন জোর জোরাইয়া চকুর জল ছাড়ার বাবালি এ বালিশ আমার জাদু জমিন ঘুমাইতা। আই 5 দিন হয়েছে আমার জাদু জমিল না, অন্ধকার কবর ঘুমাইছ। যখন ঈদর দিলায় মায়ে জাদুমণির খবর পরিষ্কার করিয়া আলমিরার মধ্যে মায়ের রাখুন। মাঝে মধ্যে মায়ে কাপড় বার করেন, কাপড় সেন্ট লাগাই দেন, কোন সময় ফুকা করতে দিয়া রাখুন। আমার জাদুর কাপড় দেখলে আমি মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ঈদর দিল মায় জাদুর কাপড় বার করেন, বাবায় কাপড় বার করেন, আল্লাহর কাছে দোয়া করেন, বাবুলা আমার জাদু জমিন নাই, দুনিয়া ধরে বিদায় নিছে। আইজ ঈদর দিনের খাতিরে আমার জাদুরে আপনি মৌলায় মাফ ফরমাও। ও মা বইন খোল মাসুম ফিরিস্তা বাইচাল মারা যায়, যাওয়ার পরে খান্দিও না। কোন কারণে নবীজি ফরমায় কিয়ামতের ময়দান, হাসরের ময়দান মাসুম বাইচা পারইব। হাসরের ময়দান লক্ষ লক্ষ মানুষ বাইর হইবা, তারা দৌড়াইবা। আইজ হাসরের ময়দান আমার মার পাইতাম, আমার বাবারে পাইতাম। মা বাবার সামনে আই আল্লাহর দরবার নিবেদন করবারে মাওলা। আইজ আপনার দরবার অনুরোধ করিয়ার আমার লগে আমার মায়ার বাবারে জন্নত দিয়া দে। কোন কারণে? আয় আল্লাহ, আমি 3 মাসের সন্তান জমিনে আসলাম, আমি 5 বছরের জাদু জমিনে আসলাম, আপনার হুকুম মানিয়া জমিন তলে আমি বিদায় নিলাম। আল্লাহ, আমার মা বাবায় জমিন সবর করে লইছয়, আমার কুল লইতা সময় পাইছিল, আমি দুনিয়া তলে বিদায় নিলাম। আজ কিয়ামতের ময়দানে আমি অনুরোধ করিয়া
আমার আমার লগে আমার মা বাবার জন্য তো দেয়া দিও। আল্লাহর হাবিবে ফরমায় এই মাসুম বাচ্চার সুপারিশের কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। এর কারণে সবর করবা, সন্তান মারা গেলে সবর করিও। আমার বুজুর্গান বাইরে দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করো। কোন সময় বান্দা এই জমিনের মধ্যে গুনার কাম করে লাইন করেননি। যখন বান্দা জমিন গুনাহ করবাই লগে লগে আল্লাহর দরবারে তওবা করে লাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমার ডাইন খান্দ পরজন বাম খান্দ। ডাইনরের জমিনও নেকি লেখয় আর বামরের জমিনের মধ্যে গুনাহ লেখন। সংক্ষেপে কইয়ার বন্দা নেকি লিখতে কোনো ইজাজত লাগে না, কিন্তু বন্দায় যখন গুনাহ করিলাই বাম খান্দর ফেরেশতায় কলম লয়, তখন ডাইনরের ফরমায় স্টপ, তোমার কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তওবার সময় দিলাইছে। হও না সুবহানাল্লাহ, আর জোরে হও সুবহানাল্লাহ। বন্দায় যদি জমিনও গুনাহ করিলাই ভুলবশত আল্লাহ লগে লগে লেখাইন না, 7 ঘন্টা পরিমাণ সময় দেন বন্দা জমিন তওবা করিলা বাইরে জোয়ান। 7 ঘন্টার ভিতরে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিবা সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনি ইকান হনিয়া যদি ডেইলি গুনাহ করবার তওবা করো কামাইতে না, এগুলো তো আপনার আনলিমিটেড হয়ে যায়। মাঝে মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে তওবা করো, আল্লাহ জীবনের গুনারে মাফ করে দিবে সুবহানাল্লাহ। নবীজি ফরমায় ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে বন্দা মৌতর প্রস্তুতি লই দাও। মৌতর আগ পর্যন্ত আল্লাহ তওবার দরজা খোলা রাখছে। ভাই ফজরের নামাজ পড়ি ভাই তওবা করো, জোহরের নামাজ পড়ি তওবা করো, কারণ এর ভিতরে যদি কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায় এই তওবার মাধ্যমে আল্লাহ তোমার গুনারে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনী সাবক। আমার বুজুর্গান আরেকটা আমল হয়, বন্দায় যখন জমিন ফজরের নামাজ পড়িবাই, ফজরের নামাজ পড়ার পরে 7 বার জমিন তাসবিহ মারিও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইভাবে যদি বন্দা 7 বার তুমি পড়িলাও আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমারে দুজখের আগুন থেকে ফেলে বাঁচাইলাও। আমার নবী ফরমায় বন্দা যদি মাগরিবের আগে দিনের বেলা মারা যায় এই 7 বার তাসবিহ পড়ার কারণে আল্লাহ বন্দার কবরের আযাবের ফিতনা থেকে আল্লাহ রেহাই দিলেন সুবহানাল্লাহ। আবার নবী ফরমাইন ও উম্মত যদি মাগরিবের নামাজ পড়িয়া 7 বার যদি আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার নবী ফরমায় বন্দা মাগরিব থেকে ফজর পর্যন্ত রাইতের ভিতরে যদি বন্দা মারা যায় এই তাসবিহ মারার কারণে আল্লাহ বন্দার কবর আযাবের ফিতনা থেকে বাঁচাইলেন সুবহানাল্লাহ। আরেকটা দোয়া করিও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তোমার দরবারে দোয়া করিও আমার হিসাব খান সামান্য আসান করিও। এই খবরও তো না। রাসূলুল্লাহ ফরমাইল মানুষে আরেকটা জিনিস জমিনও ভালো পাইব, ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। খালি মাল মাল পয়সা। মহাত্মা গান্ধী বুঝছেন, ওয়া ইউহিব্বুনাল মাল, মাল রে জমিন পছন্দ করব, মালর মায়া মালর মহব্বত যে মানুষের ছাড়িত নাই হে ধ্বংস। খালি মাল মাল, ঠিক আছে না?
খালি মাল জমাইতো ওয়ান সাউনাল হিসাব এ জমিনও মাল জমার আর হিসাব করে কিন্তু কিয়ামতের ময়দানও তার জীবনের হিসাব আছে সে কিন্তু ভুলে যায় এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ আল্লাযী জামা মালান ওয়া আদাদা যে মানুষে জমিনও মাল জমাইব খালি মাল জমাইব খালি গন্তে থাকবো আমার 1 কোটি টাকা আছে আমি 1.5 কোটি 2 কোটি জমিন বানাইতাম কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বন্দায় খরচ করে না এই মানুষের দুনো জানোর জীবনটা বরবাদ ইয়াহসাবু আন্নামা মালাহু আখলাদা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় বন্দায় মনে করে পয়সাটা তার চিরস্থায়ী বন্দা পয়সা তোমার জন্য স্থায়ী নয় এমন একদিন হইব এই পয়সাটা তোমার খাস্তনে সরিয়া যাইব বেড়ালায় এর জন্য আমার বুজুর্গণ মানুষ যখন জমিন তলে মারা যায় মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায় ওইলানি আইজ আমি জমিনও আছি ও তো এখন নামাজ পড়ি সব পাইব না জি আপনারা বইসে নামাজ পড়ি বা ওয়াজ যন্ত্রাইতা সব পাইবা না যেদিন মারা যাইবা এর বাদে আর আল্লাহ আছেন আসেনি নাই ও আইসন আমার হেই নাইছন না আইছেন আল্লাহ হায়াতে আমার এই বাইর আনি খালাইন বড় মায়া লাগে হয় আইতে আইতে ভুল হয়ে যায় ঠিক আছে ইচ্ছা আমার এখন আশিক কইয়ালাম নাই আল্লাহ হেফাজত করে খারাপ পাইতেন হ্যাঁ এখানে দিলে জানে ওয়াজ করিয়া ঠিক আছে না কত লম্বা ঘটনা হইয়া কোনো লাভ নাই 1-2টা মাসলা হই যদি এক মাসলার উপর আমল করিলাই আল্লাহর হাবিবে ফরমান শেষ জমানায় আমার উম্মতে যদি এক সুন্নতের উপর আমল করে আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল 100 শহীদগণের শব্দান করবে সুবহানাল্লাহ শহীদ হে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা দ্বীন ইসলামের জন্য দলের জন্য নাই জনের জন্য নাই মাটির জন্য নাই কোনো কিছুর জন্য নাই লিওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ দ্বীন ইসলামের জন্য মারা যায় আল্লাহ ফরমান বান্দারে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত এরারে মরা হইও না বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন আমি আল্লাহ তাদের রিজক প্রদান করি সুবহানাল্লাহ এর জন্য বাইরে জওয়ান শহীদ খান শহীদ যারা আসলে জমিন তলে মারা যায় মারা যাওয়ার পরে জমিনও শহীদের গোসলের দরকার নাই দরকার আছে আপনি মারা যাইবা আমি মারা যাইব মারা যাওয়ার পরে বাইবিরা দাতীয় স্বজন সন্তানা দিয়ে বাবারে চোখের উপরে নিয়ে রাখেন গোসল দেবাইবার জন্য বন্দা যখন মারা যায় মারা যাওয়ার পরে সর্বপ্রথম নিজের সন্তানা দিয়ে তোমার শরীরের গেঞ্জিটা টুকরা টুকরা বার করো টুকরাই টুকরাই না হ্যাঁ টুকরাই টুকরাই বার করেন কারণ এত দামি ডাবল ফেরত না